আমার আজকের এপিসোডে থাকছে কিভাবে ঢাকা থেকে আখাউড়া হয়ে আগরতলা যাওয়া যায়, এছাড়া আগরতলার দর্শনীয় স্থানগুলো কি কি। হাই গাইস, ট্রাভেল লাভার ওয়ানে আপনাদের স্বাগতম। আমরা আগরতলা যাব, আর আগরতলাতে যাব বাসে করে। আর এই জন্য আমরা প্রথমে ঢাকার সায়দাবাদ থেকে আখাউড়ার উদ্দেশ্যে রওনা হলাম। আখাউড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য যে বাসটা আমরা নিয়েছিলাম, এই বাস কিন্তু আমাদের পুরো আখাউড়ার বর্ডারের কাছে নামবে না। এটা আমাদেরকে কাউতলির মোড় ব্রাহ্মণবাড়িয়াতে নামিয়ে দিবে। আর এই কাউতলির মোড় ব্রাহ্মণবাড়িয়াতে আপনি অনেকগুলো সিএনজি এবং প্রাইভেট কার পেয়ে যাবেন। আমরা একটা প্রাইভেট কার নিয়ে নিলাম। আমাদের প্রাইভেট কারের ভাড়া পড়েছিল ২৫০০ টাকা, আর সিএনজি নিলে আপনাদের ৮০০ ১০০০ এরকম লাগবে। তারপরেও একটু বার্গেনিং করে নেবেন। ঢাকা থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছিল ৪.৫ ঘন্টার মতন। তারপরেও এটা পুরোটা জ্যামের উপর নির্ভর করে। আপনি যদি ঈদের ছুটিতে আসেন তাহলে একটু সময়টা বেশি লাগবে, আর এমনিতে অন্য সময় আসলে কিন্তু আপনাদের সময়টা কম লাগবে। আমরা ঈদের মধ্যে এসেছিলাম, যার কারণে আমাদের এই ৪.৫ ঘন্টা লেগেছিল। তারপরে আমরা এখানে বাংলাদেশের চেক ইন করে আমরা এখন আর কি ইন্ডিয়ার কাছে চলে আসলাম। এখানে কিন্তু আপনারা একটু সময় করে আসবেন, কারণ ওরা অনেকটা ধীরে ধীরে কাজ করে, যার কারণে সকাল সকাল আসলেই ভালো হয়। আর যদি ফ্লাইটের টিকিট কাটা থাকে তাহলে তো আরও আগে আসতে হবে। তো আমরা এখানে পার হয়ে সোজা চলে আসলাম হোটেলে। আমাদের এই হোটেলটার নাম হচ্ছে শান্তি হোটেল। এটা আমরা অনলাইনে বুকিং করেছিলাম। এটা আমাদের পার নাইট পড়েছিল ১৫০০ টাকা। এই যে একটা সোফা আছে, ২টা বেডরুম মানে বেডের রুম, আর এসি আছে। এসি তো থাকতে হবে গরমের সময়। আর আপনার টিভি আছে। তো আমরা তারপরে রাত্রেবেলা একটু রেস্ট নিয়ে রাত্রেবেলা সোজা চলে আসলাম একটু কেনাকাটা করার জন্য। আমরা যে বাজারে আসলাম এটা বিগ বাজারের মতন আর কি, আগরতলাতেই স্মার্ট বাজার। তো এর সামনেই আবার এই যে আর কি ফুড কোর্টগুলো আছে। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তো খেয়ে দিয়ে, কারণ এটা আবার রাত্রেবেলা আবার বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি আসতে হবে। আর এই যে স্মার্ট বাজারে আমরা কেনাকাটাগুলো করলাম। ১০টার মধ্যে কিন্তু স্মার্ট বাজার বন্ধ হয়ে যায়। তো আমরা এখন যাব নীলমহরে। তাই নীলমহলে যাবার জন্য আমাদের প্রথমে যেতে হবে নাগরজলাতে, কারণ নাগরজলাতে আপনি নীলমহরে যাবার গাড়িগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। এই জন্য আমরা অটোতে করে সোজা চলে আসলাম নাগরজলাতে। আর এইখান থেকে আপনি এখানে গাড়ি এবং বাসও পেয়ে যাবেন নীলমহরে যাবার জন্য। পর একটা গাড়িতে করে আমরা সোজা চলে গেলাম নীলমহলে। এই তো নীলমহলে আমরা চলে আসলাম। আর এই যে এইখানে নীলমহলের এই আমাদের বাইরেই নামিয়ে দিয়েছিল, কারণ এটা আমাদের প্রাইভেট কার ছিল না। আর যারা প্রাইভেট কারে করে আর কি প্রাইভেট গাড়িতে করে আসে, তারা এইখানে নীলমহলের ভিতরেই আর কি পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে পার্কিং করতে পারবে। মহলে যাবার জন্য আমাদের এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে, কারণ আমরা বোটে করে যাব। আর আজকে ছিল ঈদের দিন, যার কারণে প্রচুর 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 ভিড় ছিল। এই জন্য টিকিটটা পাওয়াটা অনেকটা বেশি টাফ ছিল। পর মস্ত বড় লাইন পেরিয়ে টিকিট কেটে তারপরে আমরা শেষমেশ বোটে করে চলে আসলাম নীলমহলে। এরপর আমরা রুদ্র সাগরের হ্রদের মাঝখানে এসে পৌঁছে গেলাম। আর আমরা এখানে এসেছিলাম বিকেলবেলা, যাতে করে আমাদের এখানে ঘুরতে ঘুরতে রাত লেগে যায়। আর রাত্রের মধ্যে আমরা রাতের ভিউ এবং দিনের ভিউ এবং দুইটাই যেন আমরা দেখতে পারি। আর এই নীলমহলটাকে কিন্তু অনেকে ওয়াটার প্যালেসও বলে। এটা ত্রিপুরা রাজ্যের একটা পুরনো রাজকীয় প্রাসাদ। আর যে কোনো প্রাসাদে আমার আসতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এই প্রাসাদটি ১৯৩০ সালে মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। এটি ভারতের বৃহত্তম জলপ্রাসাদও। প্রাসাদটি ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ৫৩ কিলোমিটার দূরে রুদ্রসাগরের হ্রদের মাঝখানে অবস্থিত। এরপর আমরা ঘোরাঘুরির পরে রাত হয়ে গেল, আর রাত্রেবেলা নীরমহলকে কেমন লাগে তা একটু দেখে নিন। রাত্রেবেলা নীলমহলটি কিন্তু আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছিল। আর কিন্তু আমরা এখানে নীরমহলে কিন্তু অনেক রাত পর্যন্ত থাকা যায় না, এটা ৭:৩০টার সময় বন্ধ হয়ে যায়। এরপরে আমরা চলে আসলাম আগরতলাতে। তো আগরতলাতে এসেই আমরা এই যে এখানে খেতে বসেছি, এখানে এই দোকানে কিন্তু মোটামুটি ভালো খাবারই পাওয়া যায় কম দামে আর কি। আমরা ডিম সোয়াবিনের এই খাবারটা খেয়ে আমরা এই হোটেলটা ছিল শান্তি হোটেলের পেছনে। এরপরে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দেখবার উদ্দেশ্যে।
এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দিরের বাইরের অংশ, এটা বাইরের গেট। এই যে এখানে যে রথযাত্রার জন্য মহা উৎসবে আর কি যাবার জন্য এখানে পুরোটা রথটাকে সাজানোর হচ্ছে। এটা হচ্ছে ছিল আর এর প্রবেশদ্বার, মন্দিরের প্রবেশদ্বার। এই যে গেটটা অনেক উঁচু, অনেক সুন্দর মন্দিরটা। এরপর আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দির অনেক পবিত্র স্থান, আর পবিত্র স্থানে ঢোকা মাত্রে মনটা অনেক নির্মল হয়ে যায়। এই যে পাশে যে দেখছেন এই বিল্ডিংগুলো, এগুলো কিন্তু এখানে থাকা যায় আর কি। এই মন্দিরের ভেতরে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এই যে এই পাশে যেই আর কি বিল্ডিংগুলো দেখছেন, এখানেও তাই, এখানে থাকা যায়। এখানে শুধুমাত্র যে ভারতীয়রা থাকবে তা না, এখানে বাংলাদেশিরাও থাকতে পারবেন। এর জন্য আমাদের কিন্তু লাগছে পাসপোর্টের ফটোকপি আর 2 সাইজ আর কি পাসপোর্ট সাইজ ছবি। এই রুমগুলো থাকার জন্য আপনার সর্বনিম্ন 350 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। অনুষ্ঠানের আগেও পরে রুম ফাঁকা থাকে না। আর এখানে যদি আপনি প্রসাদ দিতে চান তবে এখানে দিতে পারবেন। তারপরে দুপুরে এখানে অন্নভোগ দিয়ে সেখানে সেবা নিতে পারবেন। আর এছাড়াও রাত্রিতেও এখানে আপনার সেবার ব্যবস্থা রয়েছে। আর এখানকার খাবারগুলো মানে অনেক সুন্দর। আমরা দুপুরে ভোগ দিয়েছিলাম এবং দুপুরের খাবার এখান থেকে খেয়েছি, অনেক ভালো লেগেছিল। এরপর আমরা চারিদিকে ঘুরে বেরিয়ে পড়লাম মন্দিরের বাইরের দিকে। এটা মন্দিরের বাইরে একটা ছোট্ট পার্কের মতন একটা এরিয়া। এখানে মানে মন্দিরের অপোজিটে একটা চা বিক্রি করে আর কি দোকান আছে ছোট, সেখানে খুব সুন্দর চাটা আর কি অনেক বেশি টেস্ট হয়। তো আমরা এখান থেকে চা বিস্কিটটা নিয়ে আর কি ওখানে না দাঁড়িয়ে একটু ভেতরের দিকে আসলাম। এখানে মানে মন্দিরের অপোজিটে এই পার্কটা রয়েছে, সেখানে এসে আমরা একটু চা খাচ্ছিলাম। আর এখান থেকে কিন্তু এই যে একটা ছোট্ট লেকের মতন আছে আর কি, আর এখান থেকে যে হাওয়াটা আসছিল সকাল সকাল দারুণ লাগছিল। আর এই লেকে কিন্তু অনেকেও স্নানও করে। আর এখানে শরীর চর্চা করার জন্য এই যে ব্যায়ামের জন্য অনেক করা আছে। আমার ছেলে এখানে এক্সারসাইজ করছে। আসলে আমাদেরও মনে হয় যে এরকম যদি এক্সারসাইজের ব্যবস্থা থাকতো তাহলে আমাদের বাংলাদেশে আর কি আমাদের সবারই ভালো হতো আর কি, এরকম ফ্রি এক্সারসাইজ করতে পারতো। তো এই যে এইখানে মন্দিরের অপোজিটে এরকম ব্যবস্থা রয়েছে, সকালবেলা আর কি ভোরবেলায় এরা আর কি এক্সারসাইজ করে। প্রতিটা এক্সারসাইজ মেশিনে আর কি ও এক্সারসাইজে ট্রাই করছিল এবং খুব মজা পাচ্ছিল আর কি এক্সারসাইজ করছে। তো বলছে, মা এরকম যদি আমাদের পাশে এরকম একটা পার্ক থাকতো বাড়ির পাশে তাহলে আমি প্রতিদিন সকালে করতাম। আসলে তাই, এরকম যদি ব্যবস্থা থাকতো তাহলে আমরা সবাই এরকম করতে পারতাম। তো ভালো লাগছিল সারাদিন এরকম সকালে এরকম হাওয়া দিচ্ছে আর এই যে যতগুলো আছে আর কি সবগুলোতে করছে। তারপরেও তাকে মানা করলেও যে ব্যথা পাবে তারপরে সে করছে। তো আমরা এখানে সবাই একটু মজা করলাম আর সবগুলোতে বসে বসে একটু এক্সারসাইজ করছিলাম, মজা করছিলাম। তো এটা বিনোদনের জন্য এবং ভালোই একটা জায়গা, যেটা শরীর চর্চাও হচ্ছে প্লাস আপনার বিনোদনও হচ্ছে। তো গাইস, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে কিছুতেই আমার ছেলে যেতে চাচ্ছে না আর কি, এখানে অনেক মজা করছিল। শরীরচর্চার পাশেই কিন্তু রয়েছে একটা বাচ্চাদের জন্য একটা পার্ক, যেখানে কয়েকটা ছোট ছোট কয়েকটা রাইড রয়েছে, সেখানেও রাইড এসে উঠেছিল। পর আমরা চলে গেলাম ইন্টারন্যাশনাল মিউজিয়ামে। আর এই ইন্টারন্যাশনাল মিউজিয়ামটা ঈদের কারণে বন্ধ ছিল। আপনি যদি ঈদের ছুটিতে আসেন তাহলে অবশ্যই এটা বন্ধ পাবেন, কারণ ঈদের একদিন আগে থেকে শুরু করে ঈদের পরের দিন পর্যন্ত এটা কিন্তু বন্ধ ছিল। তবে আমরা এখানে একবার এসেছিলাম যেটা পুজোর ছুটিতে, আর সেই সময় এসে আর কি আগরতলাটা আর কি খোলা ছিল। তো আমরা এটা মিউজিয়ামে গিয়েছিলাম। তবে মিউজিয়ামে ঢুকতে বাংলাদেশিদের জন্য হচ্ছে টাকা লাগে। আর এছাড়া আপনি ভিতরে কোনো ছবি বা ভিডিও করতে পারবেন না। তবে মোবাইল নিয়ে গেলেও মোবাইলের জন্য আপনার এক্সট্রা টাকা দিতে হবে। তবে কিছু এরিয়া আর কি বাইরের দিকে আপনি ছবি তুলতে পারবেন। আর এর ভিতর দিকে যা ছিল তা হলো এখানকার সংস্কৃতি, মানে এখানে কালচারে আর কি আগে কি কি ছিল সেগুলো নিয়ে আর কি মিউজিয়ামে দেওয়া আছে। এখানকার লোকজন কি ব্যবহার করতো আর কি কি পোশাকাতি পরতো এগুলি নিয়ে এখানে ছিল। এরপর আমরা চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরে। এরপর লোকনাথ বাবার মন্দিরে এসে আমরা ভোগ দিয়ে এখানে খানিকটা সময় বসেছিলাম, কারণ খুব ভালো লাগছিল, নিরিবিলি অনেক ভালো লাগছিল, যার কারণে আমরা অনেকটা সময় এখানে বসেছিলাম। এখানে পুজো হচ্ছিল, পুজোটা দেখছিলাম। রাত্রিতে প্রসাদ নিব, যার কারণে আমরা টোকেন নিলাম। এখানে যে রকম প্রসাদ দেবেন সেই রকমই আর কি প্রসাদের টোকেন দিয়ে এখানে নিতে হয়।
closer to our richer শেষ diversity পর্যন্ত and আমাদের equal সাথে access থাকবার to জন্য the আপনাদের position. অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।